এই যে কাগজ আছে, দলিল আছে, এই যে পিন পর্চা আছে, এই যে আর পর্চা আছে, এই যে ডিজিটাল পর্চা আছে, তারপর সিএস আছে। বয়রাতুল বন বিভাগের কর্মকর্তা রেঞ্জার সাহেব ইমরান সাহেব আমাদের এই জমি আমরা কত বছর যাবত আবাদ করতে পারি না, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের কেন ক্ষতিপূরণ উনি কি দিবে? তারপরে আমাদের রেকর্ডের কাগজপত্র সিএস জিএস যা আছে সবকিছু আমাদের আছে, দলিল আছে, আরএস আছে, সবকিছু আছে। তারপরে উনি আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না, বারবার ডেট দিচ্ছে আমাদের। আমরা এই জমির যে শস্য হতো আমরা তার ক্ষতিপূরণ চাচ্ছি। ওনার কি লাভ, সে লাভটা আমাদের বুঝাই দেয়। আর আমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ক্ষতিপূরণ চাই, তা না হলে আমরা যেখানে যাইতে হয় সেখানে যাইতে রাজি। আমরা এই যে এলাকার জনগণ নিয়ে আসছি, এরপরে আমরা তার কাছে আর যাবো না। সার্ভার আসছিল, এই সিলেন অফিস থেকে আসছিল, সবে আসছে, তারা আমাদের কথার কোনো গুরুত্ব দেয় না। তারা ডেট দেয়, আমরা ডিসি অফিস থেকে এই ডিমিগ্রেশন করে আনছি, তারপর এই রেঞ্জারের কাছে গেছি, ফরেস্টারের কাছে গেছি, তারা বারবার তারিখ দেওয়ার পরেও আমাদের জমিটা বুঝাই দিচ্ছে না এবং এখানে এসে মাপ যোগ করে দিচ্ছে না। আমরা এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছি এর ন্যায্য ক্ষতিপূরণ চাই, তা না হলে আমরা যেখানে যাওয়া হয় আমরা উচ্চ আদালতে হলেও যাবো। বয়রাতলের রেঞ্জার ইমরান আলী উনি বারবার এটা ডিমিগ্রেশন করার জন্য ডেট দিছে, কিন্তু আজকেও ডেট দিছে। এখানে সে তার জন্য সে এখানে না এসে আমাদের হয়রানি করছে। কিসের জন্য সে ইমরান সাহেব ডিমিগ্রেশন করে দিচ্ছে না? এবং আমার অনেক জমি এখানে পড়ে রয়েছে, আমরা চাষাবাদ করতে পারছি না ডিমিগ্রেশনের জন্য। তার অফিসে আমি বারবার প্রতি সপ্তাহে যাচ্ছি, বলছে আজকে যাব না কালকে যাব, ঠিক আছে, এইভাবে সে ডেট দিচ্ছে, কিন্তু সে সময় মতো এখানে এসে ডিমিগ্রেশন করে দিচ্ছে না। ইমরান সাহেবের কি সমস্যা? সে এখানে এসে আমাদের জমির মানে ন্যায্যতা বুঝে দিচ্ছে না। তার কি চায় সে রেঞ্জার, সে বলছে মোর্চা অফিসে বিটো বিচারে সে জানে, তারপরে রুকুনুজ্জামান যে বিটো বিচার সেও ডেট দিছে, সবাই তিনজন মিলে আমাদের এখানে ডেট দিছে, কিন্তু তারা বারবার ডেট দেওয়া আমাদের হয়রানি করতেছে। আমরা এর হয়রানির শিকার হচ্ছি, আমাদের ন্যায্য জমিটা আমরা বুঝে পাচ্ছি না। আমাদের এই যে কাগজ আছে, দলিল আছে, এই যে দলিল আছে, এই যে পিন পর্চা আছে, এই যে আর পর্চা আছে, এই যে ডিজিটাল পর্চা আছে, তারপর সিএস আছে। ডিমার্কেশনের এটা কোথায়? আদেশ যেটা ওই জায়গায় এসে আছে, বুঝছেন, যার কাছে উনি কিনে নিছি। ডিসি মহোদয়ের কাছে থেকে আমরা এই আইনে কাজ করে, ডিসি মহোদয় আমাদের ডিমিগ্রেশনের পারমিশন দিছে, এসএলএন অফিসের কাছে পাঠাইছে, সব কাগজপাতি করে দিচ্ছে, কিন্তু ওনারা আমাদের বারবার খালি ঘোরাচ্ছে। কিসের জন্য ঘোরাচ্ছে এটার প্রতিকার চাচ্ছি। খাস জায়গা তারা বাগান করে না, রেকর্ড সম্পত্তি 62 এবং ডিআরা সিএস দলিল করা সম্পত্তি, সেই সম্পত্তির মধ্যে এসে তারা জোরপূরভাবে বাগান করে, অথচ খাস জায়গা তারা সাহায্য হয়। আর সেই ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে দাবি যে এই জমিটা কেন তাকে দেয় না, জোরপূরভাবে কেন তারা খায়, এত অত্যাচার কেন তারা শুরু করছে। রেঞ্জার সাহেব এখানে কি পাইছে এবং কোন স্বার্থ নিয়ে সে এই এবা করতেছে, আমাকে হয়রানি করতেছে। এলাকার মায় মাতাব্বর 4 বছর 200-300 করে মায় মাতাব্বর 3-4 দিন আগে বসলাম, তার জন্য তারা এখানে আসে না। কাগজপাতি সব আছে, তারা একটু ডেমারেশনটা করে দিব, এইটুকু তারা করে দেয় না। বনের জায়গা বনে নিব, আর আমরা মায় মাতাব্বর আসি আর খালি যাই। ডিমার্কেশন করার পরে যদি তারা জায়গা নিয়ে যায় আমাকে জায়গাটা আমাকে বুঝাই দিয়ে যাক। এই জমিটা ডিমার্কেশন করে দিছে, করে থেকে আমরা কাগজপত্র দেখলাম, তাদের তারপর ডিমার্কেশন জমিটা ছেড়ে দিল, তাই যদি পরে তারা কাগজপত্র পায় তাহলে তারা জায়গা তারা নিয়ে যাবো করে। বন বিভাগের এই অত্যাচার থেকে আমরা জনগণ রেহাই চাই। এই বন বিভাগের কর্মকর্তারা জানি আমাকে সাধারণ মানুষের এত অত্যাচার না করে। আমার নাম কামরুল হাসান, গ্রাম ঘাটেশ্বরী, বয়রাতল সখীপুর, টাঙ্গাইল। আমার কাকরাজান মৌজায় কিনা সূত্রে 206 শতাংশ জমি রেকর্ডভুক্ত হয়েছে। এখানে আমরা 1 বছর ধরে এই জমির ডিসি অফিস থেকে ডিমার্কেশন করে নিয়েছি এবং এসএলএন অফিস থেকেও আমরা আমাদের ডিমার্কেশন করে দিছি। রেঞ্জার সাহেব বারবার ডেট দিয়েও সেই জমি ডিমার্কেশন মানে তারা কার্যকর করতেছে না। তার জন্য আমরা আজকেও ডেট দিছিল, এখানে সার্ভার আসছিল, আমিন সাহেব আসছিল, রেঞ্জার সাহেব ডেট দিছিল, রেঞ্জার আসে না ডিমার্কেশন করার জন্য। তাই এই বারবার রেঞ্জারের এই অত্যাচারে আমরা
বন বিভাগের অত্যাচারে আমরা অতিষ্ঠিত হয়ে উঠছি। আমাদের জমিটা আর কীভাবে ফিরে পাওয়া যায় তার জন্যই সবার কাছেই আইন প্রতিপক্ষের কাছে আমরা সবার কাছেই অনুরোধ জানাচ্ছি।